আজকে এরা ফালতো না, আজকে তো এদের 20 জন। আমারও আছে একটা বাড়ি, আমারও আছে এমন আর কি। আমারও তালিকা রেজিস্ট্রেশন করা সরকারি ভাবে। আমি তো বইটি অনেক দিছি না, কিছু বই আছে কি ভাবছিলাম তো এটা অনেক কিছু কয়ে দিই তো। না এডিটের বাড়ি নেই, এডিটের গন্ডা ইন্ডিয়াতে আর একটা সাঁতার ঘরের বাড়ি থাকতো। এটা যে একটা স্কুল আছে, এটা মাসের মূলত বাড়ি এটাই আওয়ামী লীগ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন দাঁড়িয়ে আছি বারহাট্টা উপজেলা বারহাট্টা ইউনিয়নে খাসবন গ্রামে। এখানে দাঁড়ানোর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের শ্রেষ্ঠ পুরুষ কবি নীলমনোন্দর গুণের বাড়ি এটা। উনি এই তার নিজ বাড়িতে একটা পাঠাগার স্থাপন করছে, যে পাঠাগারটার নাম হচ্ছে রাম সুন্দর পাঠাগার। আজকে আমি এই পাঠাগারটা দেখানোর জন্য আজকে আমার এই ভিডিওটা করা। উনি একদম কি বলবো, আমরা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে একটা পাঠাগার স্থাপন করছে। এখানে প্রায় যে কেয়ারটেকার আছে ওনার সাথে কথা বলছিলাম, উনি বলছে প্রায় 1000-এর মতো বই এই পাঠাগারে আছে। এখানে উনার লেখা সহ এই হচ্ছে রাম সুন্দর গুণ। উনি হচ্ছে কবি নীলমনোন্দর গুণের দাদা, উনার নামে উনি এই পাঠাগারটা স্থাপন করছে। এখানে উনার সহ প্রায় বিভিন্ন লেখকের প্রায় 1000-এর মতো বই উনার এই পাঠাগারে উনি সংরক্ষণ করে রাখছেন। উদ্দেশ্য হচ্ছে এখানে তার এই কবি তার বাড়িতে ছাত্রছাত্রী এবং দর্শনার্থীদের জন্য এই পাঠাগারটা মূলত স্থাপন করছে। এখানে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা অবসর সময় এখানে এসে পাঠাগারে বই পড়তে পারে। এই রাম সুন্দর পাঠাগার 2009 সালে উনি স্থাপন করেন। কবি নীলমনোন্দর গুণ, তার দাদার নাম ছিল রাম সুন্দর গুণ। ওনার নাম অনুসারে পাঠাগারের নামকরণ করেন রাম সুন্দর পাঠাগার। কবি এই পাঠাগারের পাশে স্থাপন করেছে বিনা পানি সংগ্রহশালা। কবির বিভিন্ন অর্জনের পুরস্কার ও সংগ্রহশালা রক্ষিত আছে। আমরা আজকে এই পাঠাগারের চেষ্টা করব। এই যে এখানে উনি এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের সমগ্র এই বইগুলো রাখছে। এখানে অনেক বই উনি স্থাপন করছে, প্রায় 1000-এর মতো বই উনি রাখছে। যে আমরা যে এই পাঠাগারে কেয়ারটেকার ছিল ওনার সাথে কথা বলছিলাম, যে এই বইগুলা মূলত এটা স্থাপন করার উদ্দেশ্য হচ্ছে যে বর্তমান যুগে এই আমরা আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আছে তারা আসলে মোবাইলের প্রতি এত আসক্ত যে আসলে বই পড়ার সুযোগই পায় না। আমরা যদি অবসর সময়ে এই পাঠাগারে এসে বই পড়ি তাহলে আমরা একদিকে জ্ঞানের পরিধি বাড়বে, অন্যদিকে আমরা এই মোবাইলের আসক্ত থেকে আমরা দূরে থাকতে পারবো। এই রাম সুন্দর পাঠাগারে হচ্ছে আপনার একদম কবির গ্রামের বাড়ি, যেটা বলবো আমরা গ্রামাঞ্চলে, প্রত্যন্ত গ্রামাঞ্চলে উনি স্থাপন করছে এই রাম সুন্দর পাঠাগার। যদি আপনারা সময় পান তাহলে অবশ্যই এই রাম সুন্দর পাঠাগারে আসবেন, দেখবেন এবং কি বলি অবসর সময় এসে আপনারা বই পড়বেন। আজকের আমার ভিডিও করার এটাই উদ্দেশ্য, যে এই পাঠাগারটা দেখানোর জন্য, এবং আপনারা অবসর সময় পেলে অবশ্যই এই পাঠাগারে আসবেন, বই পড়বেন এবং দেখে যাবেন। আরেকটা কথা হচ্ছে, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করবেন, এই আশা তো আছেই। আর একটা হচ্ছে আমার যে ফেসবুক পেজ আছে সাফা এডু কেয়ার হু, এটাও আপনারা একটু ফলো দেবেন, এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।